মক্কা নগরীর প্রাণকেন্দ্র থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত একটা পাহাড়, যার নাম জাবালে নূর। এই পাহাড়ের শীর্ষে আছে একটি ছোট গুহা, যার নাম হেরা গুহা। আর এই গুহার সাথেই জড়িয়ে আছে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত লাভের অবিস্মরণীয় সেই রাতের কাহিনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হিসেবে মনোনীত হননি, কিন্তু তার মন সব সময় ব্যস্ত থাকত এক অজানা রহস্যে। মক্কার সমাজে তখনও নানা অসৎ কাজ, মূর্তি পূজা, অবিচার ও অনৈতিকতার ছড়াছড়ি। এসব দেখলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন কেমন জানি বিষণ্ণ হয়ে উঠত। তিনি সত্যের সন্ধানে, আত্মার শান্তির খোঁজে এবং সমাজের এই অন্ধকার থেকে মুক্তির উপায় খুঁজতে ধ্যানমগ্ন হতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে যেতেন যে তিনি কিছু সময় নির্জনে কাটাতে চান। হেরা গুহা তার জন্য একান্ত নির্জনতা ও ধ্যানের স্থান হয়ে উঠেছিল। এই গুহায় তিনি দিনের পর দিন কাটাতেন, গভীরভাবে চিন্তা করতেন সৃষ্টি, স্রষ্টা ও মানব জীবনের উদ্দেশ্য নিয়ে। তার মন সবসময় জিজ্ঞাসায় ডুবে থাকত, সত্য কি, স্রষ্টা কে, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। এসব ভাবনা তাকে ধীরে ধীরে নিয়ে গেল হেরা গুহায়। জাবালে নূর পাহাড়ের এই ছোট্ট গুহাটি তার জন্য হয়ে উঠল নির্জনতা ও ধ্যানের স্থান। এখানে এসে তিনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কাটাতেন ধ্যান ও চিন্তায় মগ্ন হয়ে। তার হৃদয় ক্রমশ আল্লাহর দিকে আরো বেশি করে ঝুঁকে পড়ল। তার মন ছিল শূন্য, যেন এক মহা সত্যের অপেক্ষায়। এই গুহায় বসে তিনি গভীরভাবে চিন্তা করতেন আল্লাহর সৃষ্টি ও মানব জীবনের উদ্দেশ্য নিয়ে। ধীরে ধীরে তিনি অনুভব করতে লাগলেন যেন তার অন্তরে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হচ্ছে, এক অনির্বচনীয় শান্তি, এক নিরবধি সুখ তাকে আচ্ছন্ন করে ফেলল, যেন তিনি এক বিশেষ ঘটনার জন্য অপেক্ষা করছেন। মনে হয় যেন আল্লাহ তার হৃদয়কে প্রস্তুত করছেন একটি বিশেষ মিশনের জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় সমর্থক। তিনি তার স্বামীকে সব সময় উৎসাহ দিতেন এবং তার জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন খাদ্য, পানি ইত্যাদি হেরা গুহায় নিয়ে যেতেন। তিনি জানতেন তার স্বামী এমন এক মহা সত্যের সন্ধান করছেন যা সমগ্র মানব জাতির জন্য কল্যাণকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধ্যানে মগ্ন থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একা থাকতে দিতেন এবং তার জন্য দোয়া করতেন। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। তারপর আসে সেই বিশেষ রাত, রমজান মাসের এক অন্ধকার রাত, যখন আকাশ তারকা দ্বারা আলোকিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর ধ্যানে লিপ্ত ছিলেন। হঠাৎ করেই তার চারপাশের পরিবেশ এক অদ্ভুত পরিবর্তন অনুভূত হলো। গুহাটি এক মায়াবী আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন যেন হঠাৎ করে প্রচন্ড ভয়ে কেঁপে উঠল। তার হৃদয় দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো। তিনি দেখলেন এক বিশাল এবং অভিজাত আকৃতির সত্তা তার সামনে উপস্থিত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা বিভ্রান্ত, কিছুটা আতঙ্কিত। সেই সত্তা ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এসে তার কাছে প্রথম ওহী নিয়ে এসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার দিকে এগিয়ে এলেন এবং বললেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অত্যন্ত ভীত ছিলেন। তিনি জবাব দিলেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও সেই একই উত্তর দিলেন, আমি পড়তে পারি না। তখন ফেরেশতা তাকে শক্তভাবে আলিঙ্গন করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করলেন এক প্রচন্ড শক্তি। তার হৃদয় যেন কেঁপে উঠল। ফেরেশতা তাকে
তৃতীয়বারের মতো বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ো তোমার প্রভু সবচেয়ে বড় মহান, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এই প্রথম ওহী গ্রহণ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় কাঁপতে লাগলো। এ এক অভূতপূর্ব অভিজ্ঞতা, যা আগে কখনো হয়নি। তিনি দ্রুত গুহা থেকে বেরিয়ে পড়লেন, নেমে আসলেন পাহাড় থেকে। তার মন তখনও ভয়ে ও উত্তেজনায় ভরপুর। তিনি বুঝতে পারছিলেন এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর পুরো অর্থ তখনও তার কাছে অস্পষ্ট ছিল। তিনি দ্রুত গতিতে বাড়ি ফিরে এলেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন, কিন্তু বুঝতে পারলেন কিছু গুরুতর ঘটেছে। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পর তিনি তার সমস্ত ঘটনা খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আল্লাহ কখনোই তোমাকে অপমানিত করবেন না। তুমি সদা সত্যবাদী, অসহায়ের সহায়ক এবং মানুষকে সাহায্য করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে তার চাচাতো ভাই বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা ইবনে নাওফলের কাছে গেলেন। ওয়ারাকা সব কিছু শুনে বললেন, এটি সেই ফেরেশতা যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তুমি এই উম্মতের নবী হওয়ার জন্য মনোনীত হয়েছ। এইভাবে শুরু হয়েছিল নবুয়তের অধ্যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন তিনি নবী হিসাবে মনোনীত হয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য বার্তা নিয়ে এসেছেন। এরপর শুরু হলো তার নবুয়তের মিশন, যা আল্লাহর বাণীকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে মনোনীত প্রিয় নবী, যিনি মানব জাতির জন্য আলোর পথ দেখিয়েছেন। তার নবুয়তের মাধ্যমে আমরা পেয়েছি সেই মহা সত্য, যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। আজও আমরা যদি তার জীবনের শিক্ষা গ্রহণ করি, তবে আমাদের জীবনও আলোকিত হবে আল্লাহর রহমতে। আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাগুলোকে আমাদের জীবনে বাস্তবায়িত করি, তার দেখানো পথে চলি এবং আল্লাহর নির্দেশিত পথে নিজেকে সঠিকভাবে পরিচালিত করি। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষায় চলার তৌফিক দান করুন, আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।